হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনিমস ডায়েরি অ্যান্ড টু এ নিউ ভিডিও। আজ তোমাদের সাথে আবার একটা লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট আমি শেয়ার করব, যেখানে ক্যাটাগরি 1 থেকে মোট 20টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে খুব ভালো করে ভিডিওটা দেখবে এবং যদি দরকার মনে হয় তাহলে কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই নোট ডাউন করে নিও। তো তোমাদের ভিডিও আমি শুরু করছি তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানিয়ে রাখি। লাইফ সায়েন্স থেকে তোমাদের মোট থাকবে 50 নম্বর, যেখানে 30টি প্রশ্ন থাকবে ক্যাটাগরি 1 থেকে, যেটার একটা সঠিক উত্তরের জন্য পাবে 1 মার্কস এবং একটা যদি অ্যান্সার ভুল করো তার পেছনে কিন্তু 1/4 নাম্বার কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কস থাকবে। এবং ক্যাটাগরি 2তে থাকবে 10টি প্রশ্ন, যেটার প্রত্যেকটির উত্তরের পেয়ে যাবে 2 নাম্বার যদি সঠিক দিয়ে থাকো। একটি প্রশ্ন দিয়ে থাকলে সঠিক দিয়ে থাকলে পাবে 1 নাম্বার, এবং 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন, যটি প্রশ্ন সঠিক হবে সবগুলি যদি সঠিক করতে পারো তাহলে পেয়ে যাবে 2 নাম্বার, এবং এখানে কোনো নেগেটিভ মার্কসিং থাকবে না। তো টোটাল নাম্বার হয়ে গেল 50। এই 50টা নাম্বার তোলার জন্য তোমাদের কিন্তু 9-10-এর টেক্সট বুকটা আগে খুব ভালো করে রিভিশন দিতে হবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 9-10-এর টেক্সট বুক থেকে খুঁটিয়ে প্রশ্ন দেওয়া থাকে। তাই খুব ভালো করে তোমরা 9-10-এর টেক্সট বুকটা পড়তে থাকবে এবং তার সাথে তোমরা প্র্যাকটিস সেট সলভ করতে থাকবে। আজকে যে 20টি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি কোশ্চেন দেওয়ার সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবে, এবং যদি সেটা সঠিক উত্তর দিয়ে থাকো তাহলে প্রত্যেকটি কোশ্চেনের পেছনে 1 মার্কস করে দেবে, এবং যদি ভুল উত্তর দিয়ে থাকো তাহলে কিন্তু 1/4 নম্বর তুমি ওখান থেকে মাইনাস করে নেবে। এবং ভিডিও শেষ হওয়ার পর আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে যে তোমরা 20 মার্কসের মধ্যে কত মার্কস নিজেরা পেলে। নিজেরাই নিজেদেরকে মার্কস দিতে থাকো এবং নিজেরাই প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে এক্সামের সময় এসে খুব একটা তোমাদের চাপ হবে না। আর আমি বারবার বলছি, ডে 1 থেকে খুব ভালো করে প্রিপারেশন নাও, যাতে পরে গিয়ে অনেকটা চাপ না মনে হয়। এখন থেকে যদি প্রিপারেশন নিতে আবার শুরু করো, যারা এবছর পারলে না তারা কিন্তু পরের বছর অবশ্যই পারবে, বা যারা নতুন আছো তাদেরও বারবার বলছি তারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে থাকো। তো চলো আর বেশি কথা না বলে একদম আজকের ভিডিও শুরু করছি এবং চলে যাব আজকের ক্যাটাগরি 1-এর প্রথম প্রশ্ন। আজকে লাইফ সায়েন্স থেকে 20টি প্রশ্ন মোট তোমাদের সাথে আলোচনা করব। তার প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, চলো। কোশ্চেন নাম্বার 1, সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে ডিউটেরানোপিয়া, অপশন বিতে রয়েছে ট্রাইটানোপিয়া, অপশন সিতে রয়েছে প্রোটানোপিয়া, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ডিউটেরানোপিয়া। কোশ্চেন নাম্বার 2, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল? অপশন এতে রয়েছে 1972, অপশন বিতে রয়েছে 1982, অপশন সিতে রয়েছে 1992, এবং অপশন ডিতে রয়েছে 1998, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1972 খ্রিস্টাব্দে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল। কোশ্চেন নাম্বার 3, মায়োটোম পেশি কোথায় পরিলক্ষিত হয়? অপশন এতে রয়েছে আরশোলাতে, অপশন বিতে রয়েছে মাছে, অপশন সি রয়েছে মানুষে, এবং অপশন ডি রয়েছে শামুকে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মাছে মায়োটোম পেশি পরিলক্ষিত হয়। এই মায়োটোম পেশি কিন্তু মাছকে সাঁতার কাটতে সাহায্য করে থাকে। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। আজকের 4 নম্বর প্রশ্ন, রিপালশন দশা কাকে বলা হয়? অপশন এতে রয়েছে প্রোফেজ, অপশন বিতে রয়েছে মেটাফেজ, অপশন সিতে রয়েছে অ্যানাফেজ, এবং অপশন ডিতে রয়েছে টেলোফেজ, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যানাফেজকে বলা হয় রিপালশন দশা। এবার আমরা জেনে নেব এই অ্যানাফেজ দশাকে আমরা রিপালশন দশা কেন বলে থাকি। কারণ এই ফেজেই কিন্তু সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিপরীত দিকে যেতে শুরু করে। তাই একে বলা হয় রিপালশন বা বিকর্ষণ দশা, কারণ এই সময়ই ক্রোমাটিডগুলো একে অপরকে বিকর্ষণ করে। কোশ্চেন নাম্বার 5, কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম ঘটে? অপশন এতে রয়েছে থাইরক্সিন, অপশন বিতে রয়েছে এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন, অপশন সিতে রয়েছে এসিটিএইচ অর্থাৎ অ্যাডিনোকর্টিকোস্ট্রপিক হরমোন, এবং অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়, এবং এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ থাইরক্সিনের অভাব ঘটলে শিশুদের মধ্যে ক্রেটিনিজম রোগ দেখা যায়। কোশ্চেন নাম্বার 6, বহিঃফুলকা নিম্নলিখিতদের মধ্যে কার শাসঙ্গ? অপশন এতে রয়েছে ব্যাঙ, অপশন বিতে রয়েছে ব্যাঙাচি, অপশন সিতে রয়েছে কই, এবং অপশন ডিতে রয়েছে হাঙর। এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, অর্থাৎ ব্যাঙাচি, যার মধ্যে দেখা যায় বহিঃফুলকা। কোশ্চেন নাম্বার 7, যে উদ্ভিদে পুং পুষ্প এবং স্ত্রী পুষ্প উভয়ই উৎপন্ন হয় তাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে ভিন্নবাসী, অপশন বিতে রয়েছে সহবাসী, অপশন সিতে রয়েছে উভয় লিঙ্গ, এবং অপশন ডিতে রয়েছে এক লিঙ্গ, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সহবাসী।
কোশ্চেন নাম্বার 8, অ্যালাইজা পদ্ধতি কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? এবং অপশন এতে রয়েছে এইডস, অপশন বিতে রয়েছে পোলিও, অপশন সিতে রয়েছে কুষ্ঠ এবং অপশন ডিতে রয়েছে ক্যান্সার। আচ্ছা, এই অ্যালাইজা, যেটার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এই এটা একটা পদ্ধতি, যেই পদ্ধতির দ্বারা কিন্তু বিভিন্ন রকম রোগ নির্ণয় করা হয়, যেমন ধরো এইডস বা কোভিড-19, তাছাড়া কিছু ক্ষেত্রে থাইরয়েড ইত্যাদি নির্ণয় করা হয়। এবং এটা কি করা হয়, এই পদ্ধতিটির দ্বারা মূলত সেই রক্তের মধ্যে কোন রকমের অ্যান্টিজেন বা অ্যান্টিবডি রয়েছে সেটাকেই মূলত ডিটেক্ট করা হয় এই অ্যালাইজা পদ্ধতির দ্বারা। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9, বংশগতিবিদ্যার জনক কে? অপশন এতে রয়েছে ডারউইন, অপশন বিতে রয়েছে ম্যান্ডেল, অপশন সিতে রয়েছে ল্যামার্ক এবং অপশন ডিতে রয়েছে ওপারিন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ম্যান্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। কোশ্চেন নাম্বার 10, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? অপশন এতে রয়েছে ল্যামার্ক, অপশন বিতে রয়েছে হেকেল, অপশন সি ডারউইন নাকি অপশন ডি ডিভ্রিস। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ডিভ্রিস হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা। কোশ্চেন নাম্বার 11, মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? অপশন এতে রয়েছে লিনিয়াস, অপশন বিতে রয়েছে রবার্ট হুক, অপশন সিতে রয়েছে জন রে এবং অপশন ডিতে রয়েছে মেন্ডেল। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রবার্ট হুক। তারই লেখা এই বিখ্যাত গ্রন্থ মাইক্রোগ্রাফিয়া। কোশ্চেন নাম্বার 12, ফাইটোপথেরা কোন রোগের জীবাণু? অপশন এতে রয়েছে গমের মরিচা রোগ, অপশন বিতে রয়েছে আলুর ধসা রোগ, অপশন সিতে রয়েছে রাই গাছের আর্গটিজম এবং অপশন ডিতে রয়েছে ধানের চেটে রোগ। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ আলুর ধসা রোগকে আমরা বলে থাকি ফাইটোপথরা। কোশ্চেন নাম্বার 13, পর্ণকাণ্ড কিসের রূপান্তর? অপশন এতে রয়েছে কাণ্ড, অপশন বিতে রয়েছে মূল, অপশন সিতে রয়েছে পাতা এবং অপশন ডিতে রয়েছে মৃদগত কাণ্ড। এবং এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ কাণ্ড। কোশ্চেন নাম্বার 14, একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চোখ দান করা উচিত? অপশন এতে রয়েছে 2 থেকে 3 ঘন্টা, অপশন বিতে রয়েছে 4 থেকে 6 ঘন্টা, অপশন সিতে রয়েছে 9 থেকে 12 ঘন্টা এবং অপশন ডিতে রয়েছে 12 থেকে 18 ঘন্টা। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 4 থেকে 6 ঘন্টা। একজন মানুষ তার মৃত্যুর পর 4 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষুদান করতে পারবে। কোশ্চেন নাম্বার 15, সিওপিডি হলো শিশুদের শ্বসনতন্ত্রের সমস্যা। অপশন বি, ব্ল্যাক লাং রোগের সৃষ্টি, অপশন সি, শ্বাসনালী সরু হয়ে স্থায়ী শ্বাসকষ্ট এবং অপশন ডি কোনোটি নয়। আচ্ছা, এই সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটি হলো এক প্রকার শ্বাসনালীর সমস্যা, যার ফলে আমাদের শ্বাসনালী সরু হয়ে গিয়ে স্থায়ী রকমভাবে শ্বাসকষ্ট আরম্ভ হয়। তো এটাকে বলা হয় সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কোশ্চেন নাম্বার 16, লেডি কোষ কোথায় পাওয়া যায়? অপশন এতে রয়েছে শুক্রাশয়, অপশন বিতে রয়েছে ডিম্বাশয়, অপশন সিতে রয়েছে থাইরয়েড এবং অপশন ডিতে রয়েছে পিটুইটারি। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শুক্রাশয়। শুক্রাশয়ে থাকে লেডি কোষ, যেটা পুং জননতন্ত্রের একটি অংশ। কোশ্চেন নাম্বার 17, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? অপশন এতে রয়েছে জে.বি.এস. হ্যালডেন, অপশন বিতে রয়েছে জি.জে. ম্যান্ডেল, অপশন সিতে রয়েছে এ.আই. ওয়ারিচ এবং অপশন ডিতে রয়েছে সি.আর. ডারউইন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সি.আর. ডারউইন, যিনি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা। কোশ্চেন নাম্বার 18, জীবনের মূল একক কাকে বলা হয়? অপশন এতে রয়েছে নিউক্লিক অ্যাসিড, অপশন বিতে রয়েছে প্রোটিন, অপশন সিতে রয়েছে জিন এবং অপশন ডিতে রয়েছে লাইপোপ্রোটিন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, একে বলা হয় জীবনের মূল একক। কোশ্চেন নাম্বার 19, ট্রান্সফিউশন কলার নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? অপশন এতে রয়েছে গুপ্তজীবী, অপশন বিতে রয়েছে ব্যক্তবীজী, অপশন সিতে রয়েছে ফার্ন এবং অপশন ডিতে রয়েছে মশ। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ব্যক্তবীজী। নাম্বার 20, মানুষের ক্ষুদ্রান্তের কটি অংশ? অপশন এতে রয়েছে 3টি, অপশন বিতে রয়েছে 1টি, অপশন সিতে রয়েছে 2টি এবং অপশন ডিতে রয়েছে 4টি। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 3টি। মানুষের ক্ষুদ্রান্তে 3টি ভাগ রয়েছে, একটি ডিওডেনাম, একটি জেজুনাম এবং আরেকটির নাম হলো ইলিয়াম। এদের মধ্যে ডিওডেনাম হলো প্রথম অংশ এবং জেজুনাম হলো মধ্যবর্তী অংশ এবং শেষের অংশকে বলা হয় ইলিয়াম, যেটা গিয়ে বৃহদন্তের সঙ্গে মিশে যায়।
তো এর সঙ্গে কিন্তু আজকের বাছাই করা ২০টি ক্যাটেগরি 1 এর প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই জানো যে ক্যাটেগরি 1 থেকে মোট ৩০টি প্রশ্ন থাকবে লাইফ সায়েন্সের, এবং ক্যাটেগরি 2 থেকে থাকবে 10টি প্রশ্ন, যেটি থাকবে 2 মার্কস করে, এবং ক্যাটেগরি 1 এর যে 30টি প্রশ্ন থাকবে সেটাতে থাকবে 1 মার্ক করে। তো তাহলে এই মার্কসটা তোলার জন্য তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। তোমরা সবাই খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটিতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করো যে এর মধ্যে তোমরা কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো করে এখন থেকে পড়াশুনো শুরু করে দাও। আর তোমাদের কাট অফ সংক্রান্ত এবং কিভাবে কলেজ সাজাবে, কাউন্সেলিং প্রসেস সংক্রান্ত, এই সংক্রান্ত ভিডিওগুলো আমি আর কিছুদিন পর নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।